গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো সোমবার, আর আজকে এখন বাজে হলো প্রায় 11:30টার উপরে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন দেখো আমি রুমে আছি, কারণ বিছানাটা উঠাতে এসেছিলাম। তো বিছানাটাও উঠানো হয়ে গেছে। তো এখন চলে যাব রান্নার দিকে। সকালের ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে। তো এখন শুধু রান্নাটা আমি করবো আর কি। সবাই সকালের খাওয়া দাওয়া করে চলে গেছিলো, সবাই খেয়ে চলে গেছে। তো এখন রান্নার কি হবে আজকে দুপুরে রান্নায়, চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়, একেবারে রান্নাঘরে চলো। এদিকে দেখো ডালে কি সুন্দর উবাল চলে এসেছে। আর এদিকে দেখো ডিমটা সিদ্ধ হয়েছে, ডিমটাও সিদ্ধ হয়ে আসছে, আর একটু হবে। আর সাথে করব হলো এই যে ছোটো মাছ অল্প আছিল, কালকে রেখে দিয়েছিলাম যে। তো ছোটো মাছটা বাবা বলছে খালি চচ্চড়ি বানাতে, নুন এই লঙ্কা পেঁয়াজ দিয়ে, কিছু দিতে মানা করেছে। আর এখানে অল্প বড় মাছ আছে, 4 পিস আছে। তো এটা তো সবার হবে না, ওই জন্যই ডিমের সাথে মাছটাকে চচ্চড়ি করে নেব। আর যখন সকালের জল খাবার খেতে যাই তার আগে আমি পটল আলুর তরকারিটা বানিয়ে রেখেছিলাম। তো আজকের রান্নায় এই আছে, আজকে বেশি কিছু রান্নায় নেই। আর দুধটা চলে এসেছিলো, তো দেখো দুধটা আজকে বাটিতে রাখলাম, কারণ এই যে কড়াইটাকে ধুয়ে রাখলাম। কালকে নিরামিষ আছে, ওই জন্য আজকে এটাকে ধুয়ে রেখে দিলাম, আর বাটিতে দুধটা রেখে দিলাম। আর বিকালে তো খাওয়াই হবে, তো ওই জন্য আর এটা খাওয়ার পরে দিয়ে একেবারে বাটিটা ধুয়ে রাখলেই হয়ে যাবে। তো আগে ডালটা নামিয়ে নিই, ডালটা নামিয়ে রাখলাম। আর ডাল নামিয়ে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম, কারণ এখন ভাবলাম আগে ছোটো মাছটা করে নিই, ডিমটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে। ডিমটা সিদ্ধ হলে পরে বড় মাছটা একবারে ভাজা করে ডিমটাও একবারে করা হয়ে যাবে। তো চলো ফ্রাই প্যানের জলটা শুকোতে শুকোতে বাকিরা কি করছে চলো দেখবো, আসো। এদিকে দেখো দিবানের মধ্যে এতক্ষণ ছোটোজন শুয়েছিল, এখন উঠে এসে এখানে বসলো, এখানে বসে ও টিভি দেখছে। একটু জোরে আওয়াজ দেবো? আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ড বাড়িয়ে দেবো, দাঁড়া। ফ্যানটা ওদিকে চলতেছে, তুমি ওদিকে বসো, যাও। আর এদিকে মা ঘর মুছছিল, উপরটা মুছে এসে নিচটা ঝাড়ু দিচ্ছিল। কোথায় চলে গেলো? বাগান ঝাড়ু দিচ্ছে নাকি? বৃষ্টি পড়ছে, আজকেও বৃষ্টি, আজকে 2-3 দিন ধরেই বৃষ্টি দিচ্ছে। এই দেখো মা, জানলা দিয়ে দেখালাম, বললাম না মা ঝাড়ু দিচ্ছে উঠান। আর আজকে মা একটু সাজুগুজু করেছে, দেখো কালার করেছে, কালার। মা আজকে একটু মাথায় কালার করেছে। চলো আমার ফ্রাই প্যানটাও মনে হয় শুকিয়ে গেছে, তেলটা দিয়ে ছোটো মাছটা বসিয়ে দিই। হ্যাঁ দেখো শুকিয়ে গেছে পুরো, তেলটা দিয়ে দিই। ডিম সিদ্ধটা হয়ে গেছিলো, তো ডিম সিদ্ধটা নামিয়ে রেখে ভাতের জলটা বসিয়ে দিলাম। আর এদিকে ছোটো মাছটাও বসিয়ে দিয়েছিলাম। তো ডিমগুলোকেও ছুলে ফেললাম, ছুলে রেখে দিলাম। আর মাছটা নামিয়ে, ছোটো মাছটাকে নামিয়ে তারপর দিয়ে বড় মাছটা করে নেব। আর এদিকে দেখো বড়জন, ছোটোজন, সরি বড়জন তো স্কুলে আছে। তো ছোটোজন দেখো এতক্ষণ সোফাতে বসেছিল। হ্যাঁ এখন আবার মার কাছে গেছে, কারণ মা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছবে। তার আগে একটু সময় বসে নিচ্ছে, কারণ মাথার কালার লাগিয়েছে না, তো ওটা একটু শুকানোর জন্য, যে ঘাম হয় যে, তো মাথাটা তো ঘামে, তো বারবার ওটা ঘামের সাথে পড়ে, তো ওই জন্য একটু শুকানোর জন্য ওইখানে বসে আছিল। আর আমি এদিকে এসে ছোটো মাছটাকে নামিয়ে রেখে বড় মাছটাও ভাজি বসিয়ে দিলাম। বড় মাছটা ভাজা করে নিয়ে ডিমটাকে ভাজি করে রাখবো, তারপরে একবারে চচ্চড়িটা বসিয়ে দেব। আর এদিকে ভাতের জলটাও গরম হচ্ছিল, তো চাওয়ালও দিয়ে দিয়েছিলাম আমি ভাতের হাঁড়িতে। আর এদিকে দেখো চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। তো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন হলুদ, আর আজকে টমেটো দিলাম, কারণ বাবা তো খাবে না, বাবা খাবে ছোটো মাছ, ও তো বড় মাছ ডিম তো খাবে না, ওই জন্য আমি একটু টমেটো দিয়ে দিলাম আমাদের জন্য আর কি। তো এদিকে দেখো এখন মা ঘর মুছতে চলে গেছে, আর এদিকে চুটকো এসে সোফায় বসেছে। আর এদিকে আমার চচ্চড়িটাও মোটামুটি কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে
তারপরে মাছটা আর ডিমটাও দিয়ে দেব। আর পাশে ভাতটাও বসানো আছিল, তো ভাতটাকে তো আমি না মানে একটু নেড়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়নি, আর একটু হবে। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে মাছটাই মানে নামিয়ে নিই, তারপরে ভাতটাও হয়ে যাবে। তো চলো একেবারে রান্নাটা সেরেই আসবো। আর এদিকে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, ওরা আনতে গেছে। আর আজকে পাপা, তারপরে ছোট ভাই, কাকা সবাই গেছে, গাড়ি নিয়ে গেছে। তো সবাই গেছে দাদাদেরকে স্কুল থেকে আনতে। ভাই তো মানে স্নান টান করে আজকে রেডি, ও দাদাদেরকে আনতে যাবে। ও গেছে তো অনেকক্ষণ হলো, এখন অবধি আসেই না এখন। আর বৃষ্টিটাও মানে আস্তে আস্তে খুব জোরেই নামছে, একটু সময় আগে হালকা ছিল, এখন আরও জোরে নামছে। এসে বাইরে দাঁড়িয়ে আছি। এখন বাজে হলো 2:45, এখন প্রায় 2:45, 2:40 মতন বাজে আর কি, 2:40 মতন বাজে। চলে আসছে নাকি, আসছে আসছে, দেখো তোমাদের দাদাভাই দেখো গেট খুলছে, এই যে চলে আসছে সব। আর একটু আগে দাও নাকি, ভিজে যাবে নাকি নাহলে। আস্তে আস্তে। ই না, কি হয়েছে, বৃষ্টি হয়েছে নাকি? কি কি আনছো স্কুল থেকে? আমার বন্ধু দিয়েছে পেজ, ওর কপির পেজ ফাইলে আমাকে কিছু দিছে একটা। কি দিছে তোমাকে একটা কিছু? ওই না পেজ ছিঁড়ে ছিঁড়ে কি বানাইছে এগুলো? আমি বানাইনি, আমার বন্ধু দিছে আমাকে। তোমার বন্ধু দিছে? হ্যাঁ। ওই দেখো আরেকজনকে, তারটা না, দাদাকে আনতে গেছে স্কুল থেকে ভিজে ভিজে। এ তুমি ভিজছো নাকি? না শুনো না। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে এখন? স্যার আমার বাচ্চা ভিজে ভিজে আগে এখন ভিতরে যাও, যা তো ফটাফট বাথরুমে চলে যাও। এ না ভিজে গেছে। হ্যাঁ, ও টিফিন আর বদার জলের বোতল, আর টিফিনটা কোথায়? টিফিন ব্যাগ বের করেন, বের করেন। না আসো, মাথাটা মুছে দিয়ে আসো, আসো। দাদা ফ্লাক্স রেখে দাও। বাবার খাওয়া হয়ে গেছে, বাবাকে দিয়ে আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম এগুলোর জন্য। এগুলো রান্না করে রাখো, এখানে রাখে না, রান্না করে রাখো। জামা কাপড় খুল, মাথা পুরো ভিজে গেছে, দেখো তো অবস্থাটা। পুরো জল। যা জামা কাপড়টা ছাইরে হাত মুখটা ধুয়ে নে, স্নান করবি না? যা যা যা, ফটাফট স্নানটা করে তো ভাত দিয়ে দিব, 3টা বাজবে। চলো পাপা চলো, আমরা খাবো, চলো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো দুও বাচ্চা বই টই নিয়ে বসে পড়েছে। আজকে বলার প্রয়োজন পড়েনি, আজকে বই নিয়ে বসে পড়লো। এদিকে মা দুধ এনে দিল, কারণ গরম গরম দুধ, ওই জন্য মেজোজন দুধ খাবে না, ওকে ডাক্তার মানা করেছে দুধটা এখন খেতে, সর্দিটা ওই জন্য আছে যে কফটা, ওই জন্য। তো এদিকে মা ওকে কেক দিয়েছে, কেক খাচ্ছে, আর ছোটোজনকে আমি বিস্কুটের প্যাকেট দিলাম, কারণ আজকে তোমাদের দাদা ভাই আর ভাই ওরা রাঙ্গাপাড়া গেছিলো, ওখান থেকে বিস্কুটের প্যাকেট তারপরে কেক এগুলো নিয়ে আসছে। তো সবটাই মানে শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ওরা আজকে গিয়ে এগুলো সব নিয়ে আসছে। আর এখন বিকেলে সবাইকে কেক দিয়ে দিয়েছে খেতে, আর বাবাকে শুধু পোহা বানিয়ে দিয়েছে মা, যেহেতু বাবা এগুলো খাবে না ওই জন্যই। তো মাও এখন চাটা নিয়ে বসবে, তো ভাবলাম ওরা খেয়ে নিক, তারপরে ওদেরকে নিয়ে বসবো। বড়জন খেয়ে নিয়েছে, খেয়ে ও চলে গেছে পড়তে রুমে। তো ও বলেছে ও ওইখানে পড়বে, পড়া হয়ে গেলে তারপরে আমাকে পড়াটা দিবে আর কি। তো দুধটা খায়নি, পরে এসে খাবে। তো চলো ওদেরকে একটু পড়িয়ে নিই। তো পড়াশোনা হয়ে গেছে, একেবারে ভাতের মানে ভাত নিয়ে চলে আসলাম আর কি ডাইনিংয়ে। তো এখন প্রায় 9টা 15 20 এরকমই হবে। তো মেজোজনকে আর বড়জনকে খাইয়ে দেবো। তো ছোটোজনকে পরে খাওয়াবো, ওকে যেহেতু মানে ওষুধ খাওয়ানো হচ্ছিলো ওই জন্যই। তো বড়জনকে নিয়ে বসলাম আর মেজোজনকে নিয়ে বসলাম। আজকে বড়জনেরও শরীরটা ভালো লাগছে না, দুদিন ধরেই ভালো না, কারণ ওই যে হাতের ব্যথার জন্য আজকেও ডাক্তার দেখানো হয়নি। তো মামা আসেনি, দেখি কালকে যদি হয় তাহলে নিয়ে যাব। আর এদিকে ও এখন ওকেও খাইয়ে দিচ্ছি, ও খেয়ে বলছে ঘুমাবে। তো ওই জন্য ওকেও নিয়ে বসলাম, ছোটো মেজোজনকেও নিয়ে বসলাম, দুজনকে খাইয়ে দিই তারপরে ছোটোজনকে খাওয়াবো। আর এদিকে মা চলে গেছে হলো রুটি বানাতে ভাইয়ের জন্য। তো ভাই খেয়ে মেজোজনকে নিয়ে চলে যাবে, ওই জন্য মা এসে রুটিটা বানাচ্ছে। রুটি হয়ে গেলে তারপরে আমি একটু ভাত বসাবো, ভাত অল্প লাগবে বসাতে, ওই জন্য।
তো ভাবলাম থাক রুটিটা হয়ে নিক, তারপরে ভাতটা বসাবো, যেহেতু তোমাদের দাদাভাই একটু পরেই খাবে ওই জন্য। তো চলো ওদেরকে আগে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম, আর রুমে এসে দেখো কার্টুন দেখছি ওর সাথে বসে। ড্রয়িং রুমে খাচ্ছিলাম, ও রুমে টিভি দেখবে, বললাম ওইখানে থাক না, ও রুমেই দেখবে। ওই জন্য এতক্ষণ এই জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করলো। এখন রুমের টিভিটা ছেড়ে দিচ্ছি, এখন আমি আর ওইখানে বসবো না, এখানে চলে আসবো। তো ওই জন্য কী করবো, ওই জন্য চলে আসছি। এতক্ষণ কাঁদছে, ওই জন্য ঘুরে বসছে, ও দেখবে না এদিকে। এতক্ষণ এত জোরে জোরে কাঁদছে যে এখন লজ্জা পাচ্ছে না। হ্যাঁ, বাস বাস। এই যে এখন আমরা বসে এখানে দেখো টিভি দেখি, চলে যাবো এখন ঘুমাতে। তো একটু সময় বসি, তারপরে চলে যাব, কারণ কি এখন ওর ওর মানে একটু একটু রাগ হয়েছে না, ওই জন্য। আর আমিও জল খাচ্ছিলাম, জল খাওয়া হয়নি, কাপটা আমি নিচে রেখে দিচ্ছি। তো জল খাবো, জল খেয়ে তারপরে মানে যাবো আর কি। তো ওই জন্য চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দাও, নাহলে সবাই রাগ করবে, বলে দাও। গুড নাইট। আচ্ছা জোরে বলো, গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা।